নমস্কার, বিক্রম বিশ্বাস লাইভ পডকাস্টে সবাইকে স্বাগত। আজ আমার সাথে যে আছে আমারই একটি দাদা হয়, যার নাম হচ্ছে কি যে তপন পাল। তার সাথে আমরা আজকে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে কি যে ধর্ম, তারপরে আমাদের মানবিকতা, এইসব নিয়ে কিছু আলোচনা করব। সবার প্রথমে আগে পরিচয় করে দিই, এই যে হচ্ছে আমাদের দাদা তপন পাল। জয় নিতাই। তো দাদার কাছে আমার সবার প্রথম প্রশ্ন আজকে সেটা হচ্ছে ধর্ম কি? আমরা যে ধর্ম নিয়ে এত কথা বলি, এত কিছু দেখি ধর্ম সম্বন্ধে, সেই ধর্মটা কি অ্যাকচুয়ালি? মেন বিষয় হলো ধর্ম যা সবাইকে ধারণ করে রাখে, আমাদের প্রত্যেককে ধারণ করে রাখে, সমগ্র জগৎকে বা সমগ্র জীবমণ্ডল যা কিছু আছে গোলকের মাঝে সবকিছুকে ধারণ করে রাখে, যে সেটাই হচ্ছে ধর্ম। যেমন গাছের একটা ধর্ম আছে, পশুদের একটা ধর্ম আছে, আর সকলের একটা ধর্ম আছে, ঠিক তেমনি মানুষেরও একটা ধর্ম আছে। আর সেই ধর্মটা হলো কলিযুগ ভগবান গৌরসুন্দর, তিনি খুব সুন্দর ভাবে বলছে যে নামে রুচি জীবে প্রেম বৈষ্ণব সেবন তিন ভিন্ন ধর্ম নয় সনাতন। আমাদের মানব জীবনের তিনটি যে বিশেষ কর্ম বা তিনটি মূল ধর্ম, সেটা হচ্ছে প্রথম সেটা হলো হরি নামের প্রতি একটা রুচি থাকতে হবে, ভালো লাগা। হ্যাঁ, তোমার যদি সেই জিনিসটা ভালোই না লাগে, তাহলে কিভাবে সেই জিনিসটা করবে? কোনো কিছু করতে হলে আগ্রহের সঙ্গে করার জন্য বললেন নামের প্রতি, হরি নামের প্রতি রুচি, জীবে প্রেম, প্রত্যেকের প্রতি সমান ভালোবাসা, যেটা আমাদের সনাতন শাস্ত্রে যেটা বোঝানো হয় যে প্রত্যেকটি জীবের প্রতি সমান ভালোবাসা, এই ভালোবাসাটা রাখতে হবে, জীবে প্রেম। আর তৃতীয় যেটা হলো সেটা হলো বৈষ্ণব সেবা। 3 নম্বর বিষয় যে বৈষ্ণব সেবা করা। ভগবত সেবার পাশাপাশি বৈষ্ণব সেবা, আমরা তো ভগবানের সেবা করি, চেষ্টা করি। বললেন তার প্রারব্ধে প্রথমেই আমাদেরকে বৈষ্ণব সেবা বা ভক্ত সেবা করে তারপরে ভগবানের সেবা। আচ্ছা, তো এইবার দাদার কাছে প্রশ্ন যে আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি? আমরা যে মানুষ হয়ে জন্ম নিয়েছি পৃথিবীতে, তাছাড়া আমরা মানুষ ছাড়াও আরো অনেক জীবজন্তু পৃথিবীতে আছে, তারপরেও আমাদের উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি পৃথিবীতে? আমাদের সনাতন শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে 56 কোটি জীব আছে। তার মধ্যে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ বলা হয় মানুষকে। সবার উপরে মানুষ শব্দ, তার উপরে নাই। তা এই মানুষকে শ্রেষ্ঠ বলা বা আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো ভগবানকে পাওয়া বা ভগবানের সান্নিধ্যে বা পরম ব্রহ্মের সঙ্গে নিজেকে পরিপূর্ণভাবে লীন করা। এটা হলো প্রতিটি জীবের উদ্দেশ্য, তবে বিশেষ করে সর্বশ্রেষ্ঠ যেহেতু মানুষ, তাই এটা একান্তই মানুষের প্রধান কর্ম। এই যে ৮০ লক্ষ বার জন্মগ্রহণ করবার পরে আমাদের 4 লক্ষ বার মানুষ জন্ম, 4 লক্ষ মানবা, 4 লক্ষ বার মানব জন্ম হবে। তখনই হবে যখন আমরা মানব জন্ম পেয়ে মানব জন্মের মতো মানুষের মতো আচরণ করব, মানুষের মতো কর্তব্য করব, মানুষের মতো কর্ম করব। তখনই কিন্তু আমাদের এই মানব জন্মটা পরবর্তীতে আবারও পাবো। যদি মানুষ হয়ে মানুষের মতো আচরণ না করা হয়, মানুষের মতো ব্যবহার না করা হয়, মানব জীবনের যে বিশেষ কর্তব্য, সেই কর্তব্যগুলো পালন না করা হয় বলে, তাহলে কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করা পরবর্তীতে আর হবে না। শাস্ত্রে বলছে, ভাগবতে বলছে, দুর্লভ মনুষ্য জন্ম, মানব জন্মটা দুর্লভ, যা চাইলেই পাওয়া সম্ভব নয়। যখন দর্শন চাইলেই পাবো না, এবার পেয়েছি সর্বশ্রেষ্ঠ জীব এই পৃথিবীতে। একটা বিজ্ঞানী বলেছিল যে এই পৃথিবীতে মানুষ হয়তো চাঁদে পৌঁছাতে পেরেছে, কিন্তু মানুষ যে পৃথিবী থেকে জীবন ধারণ করতে হবে সেটা হলো ঠিক কিনা? মানুষ হয়তো চাঁদে পৌঁছে যেতে পারে,
অন্য গ্রহ থেকে যাতে জীবন ধারণ করা যায় তার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পৃথিবীতে কিভাবে জীবন ধারণ করতে হয় সেটা মানুষ জানে না। যার জন্য ব্যবহার করতে হ্যাঁ, হয়, কার সাথে কি ব্যবহার করতে হয়, প্রকৃতির সঙ্গে কেমন ভাবে সামঞ্জস্য রেখে চলতে হয়। সর্বশ্রেষ্ঠ হতে পারে, কিন্তু মানুষ খুব স্বার্থন্বেষী একটি একদম জীব। একদম এইটাই হচ্ছে সব থেকে মেন ব্যাপার। মানুষ হচ্ছে খুব স্বার্থন্বেষী, যেখানে স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু করে না। নিজের স্বার্থটাকে তারা খুব বেশি করে প্রাধান্য দেয়, স্বার্থ ছাড়া এক মুহূর্ত চলে না। এই যে কত আমাদের পৃথিবীতে কত জীব আছে, 56 কোটি, তার ভিতরে মানুষ সব থেকে শ্রেষ্ঠ। আর একমাত্র মানুষেরই খালি এই স্বার্থান্বেষী ভাবটা আছে, তাছাড়া কোনো জীবজন্তু নেই। কুকুর বলো, ছাগল বলো, এরা শুধু জীবনে জীবনে বেঁচে থাকার জন্যই জীবনে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু জীবনে শুধু বেঁচে থাকার জন্য না, আমরা তো বেঁচে থাকছি, তার সাথে আরো আমাদের মানে কত চিন্তা, হ্যাঁ, প্রয়োজন, বিষয়টাকে আমরা গুলিয়ে ফেলে দিই, প্রাধান্য দিই, আর এটার পিছনেই আমরা সকলেই ধাবিতমান। একদম একদম, যার জন্য আজকে প্রিয়জন আর প্রয়োজন, আমরা শুধু নিজের বিষয়টুকুনি বুঝি যেটা হলো প্রিয়, আর সেটা করতে গিয়ে যা যা দরকার সেটা হলো প্রয়োজন। এই প্রিয়জন আর প্রয়োজন নিয়েই কিন্তু মানব জীবনের সবকিছু চলছে। তা আমরা পৃথিবীর সবকিছু ঠিকঠাক ভাবে ব্যবহার করবার মতো যোগ্য নই। মানুষ এই পৃথিবী থেকে ধ্বংস হচ্ছে একমাত্র মানুষ, পুরোপুরি ভাবে নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে বলতে বিষয়টাকে যে পৃথিবীর যে ভালো ভালো দিকগুলো আছে সেই সমস্ত দিকগুলোকে নষ্ট বা ব্যবহারের অযোগ্য করে তুলছে, মানে এমন ভাবে করে তুলছে, মানে প্রকৃতি বলো, প্রকৃতি আমরা মানুষই এমন ভাবে নষ্ট করছি। আমরা হয়তো ভাবছি যে এটা কিছু হচ্ছে না, একটা গাছ কাটলে কিছু হয় না, ঠিক আছে আমরা মনে করি, কিন্তু একটা গাছ কাটলে যে কতটা ক্ষতি হয় সেটা প্রকৃতি কিন্তু হিসাব করে রেখে দিচ্ছে পুরো একদম ফাই টু ফাই। সেটা ফেরতও দেবে আমাদের, অবশ্যই সেটা ফেরত দিচ্ছেও। অলরেডি আমাদের পশ্চিমবঙ্গবাসী খুব ভালো মতন বুঝতে পারছে যে কি ফেরত দিচ্ছে, অনুভব করতে পারছি বিষয়টা। তা সেই বিষয়ের সাথে সাথে আমরা যেমন ধর্মকে অনুসরণ করি, ধর্ম যাজন করি, তার পাশাপাশি আমাদেরকে এই দিকটাও খেয়াল রাখতে হয় যে প্রকৃতি বা পরিবেশকেও আমাদেরকে ভালোবাসতে হবে। অবশ্যই পরিবেশ বা প্রকৃতি, তাদেরকে যদি ভালোবাসা না যায় তাহলে পারে ভজন অনুকূল পরিবেশ যদি না হয়, সিদ্ধ মহাত্মা যারা আছেন, যারা ভজনশীল, ভজন অনুরাগী, যারা ভগবত চর্চা করে বা ভগবানের পাবার জন্য অনেক কিছু করে, তাদের জন্য কিন্তু পরিবেশটার বিশেষ প্রয়োজন। স্থান, কাল, পাত্র, একদম এই একদম তিনটে নির্বিশেষে কিন্তু ভক্তি বা একদম একদম সব জায়গায় কিন্তু ভক্তিটা জেগে উঠবে না। তা সেই জন্য এই স্থানটাকে যদি আমরা ঠিকঠাক না করতে পারি, পরিবেশটাকে যদি ভালো করতে না পারি, ভালো রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদেরও এই ভজন বলো, সাধন বলো, যা কিছু বলো, সমস্ত কিছু কিন্তু বৃথা হয়ে যাবে। ওই জন্য ভজনটাকে সবসময় ঠিক রাখতে গেলে আশেপাশের পরিবেশ, প্রকৃতি যা কিছু আছে সমস্ত কিছুকেই ভালো রাখতে হবে। সনাতন মানে আমরা পড়াশোনা করেছি যখন, যে আমাকে একজন একটা মাস্টার বলেছিল যে সনাতন ধর্মের কথার অর্থ, সনাতন ধর্মে কিন্তু কোনো দেবদেবীর পুজো করা হতো না। সনাতন ধর্মের পুজো করা হতো প্রকৃতি। প্রকৃতি হচ্ছে সনাতন ধর্মের মেন, সমগ্র জগৎটা হ্যাঁ, সনাতন ধর্মের উপাসনা। হ্যাঁ, দেবদেবী উপাসনা বা উপাস্য বিষয় হচ্ছে সমগ্র জগৎ। আমাদের সনাতন শাস্ত্রে সমস্ত দেবদেবী একটা পরাকাষ্ঠ আছে বা একটা প্রবাদ আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর, এটাই হচ্ছে শক্তি। তা আমাদের সমস্ত কিছুর মধ্যে ভগবত সত্তা, প্রতিটি জীবের মধ্যে ভগবত বিরাজমান, আত্মারূপী পরমাত্মার অংশস্বরূপ, যা প্রতিটি জীবের মধ্যে বিরাজ করছে। ভগবান প্রত্যেকের ভিতরে বিরাজ করছে, কিন্তু সেহেতু আমরা প্রত্যেকেই ভগবত চরণের দিকে ধাবিত। যেমন পিপীলিকা আগুনের দিকে ধাবিত হয় কিছু পাবার জন্য বা মিলিত হবার জন্য, ঠিক তেমনি আমাদের ভিতরে যে জীবাত্মা স্বরূপ আত্মা, সেই আত্মাও কিন্তু পরমাত্মার দিকে ধাবিত হচ্ছে, চাইছে প্রত্যেকের আত্মা চাইছে সে নিয়ে যাচ্ছে না ভগবত সত্তার দিকে বা ভগবানের সঙ্গে মিলিত হতে। এটা কিন্তু প্রত্যেকের আত্মা।
আমাদের প্রত্যেকের ভিতরে যে আত্মা বিরাজ করছে সে কিন্তু সবসময়ের জন্য চাইছে ভগবানের দিকে। বা এবার মানে এই যে আমি মনে করি যে সাধারণ মানে মানুষ মানুষ কিন্তু সবাই ভগবানের দিকে যায়, যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না কেন যেতে হবে। এই কেন জানে না বলেই তো প্রবলেম হতো। কেন যেতে হবে? কারণ আমাকে তো যে আমি যদি কোনো রাস্তায় যাই, এই জায়গাটাই তোমাকে একটা ভালো বিষয় হচ্ছে সেটা যে ভগবানকে আমরা কেন উপাসনা করব, হ্যাঁ, বা আমরা যে আমি প্রশ্ন আমার কাছে যদি উত্তর না থাকে আমি কেন যাবো, তাই তো? আমি আজকে এখানে বসে আছি, ভিডিও বানাচ্ছি, আমার কাছে এর পিছনে একটা রিজন আছে, কিন্তু আমি ভগবানের কেন ডাকবো? এই জিনিসটা না জেনে ডেকে যাচ্ছে তো অর্ধেক মানুষ। ভগবানের নাম কেন করবো? হুম। প্রশ্ন হচ্ছে এটা যে হরিনাম বা হ্যাঁ। ভগবানের নাম কেন করবো? কেন? ভগবানের নাম কেন করবো? কারণ হচ্ছে দেখো, একটা মানুষ 3টি উপাদান দ্বারা গঠিত। একটা মানুষ, একটা সিম্পল ভাবে বুঝিয়ে দিই, সেটা হলো একটা মানুষ 3টি উপাদানে গঠিত। যেমন আমাদের শরীরটা 3টি উপাদান দ্বারা, প্রধান 3টি উপাদান, যেটা হলো রক্ত, মাংস, হাড়। এই 3টি উপাদান দ্বারা যেমন আমাদের শরীরটা গঠিত, ঠিক তেমনি আমাদের এই মানব সত্তাটাও 3টি উপাদানে গঠিত। দেহ, মন এবং আত্মা, এই 3 নিয়ে হয় পরিপূর্ণ মানব সত্তা। দেহ থাকবে, তাতে মন থাকবে এবং আত্মা থাকবে, তবেই পরিপূর্ণ মানব হবে, মানুষ হবে। তা এই 3টি উপাদানের বা 3টি বিষয়ের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন 3টি চাহিদা আছে। যেমন দেহের একটা চাহিদা আছে, প্রত্যেকের দেহ চাই, যার যার দেহ যেমন। হ্যাঁ, বা চাহিদা তো অবশ্যই আছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের দেহ চাই ভাতটা, রুটি, সবজি। যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের প্রসাদ। এটা হচ্ছে দেহের চাহিদা, দৈহিক চাহিদা বলা হয়। তা ঠিক তেমনি তার পাশাপাশি মনেরও একটা চাহিদা আছে। প্রত্যেকের মন প্রত্যেকটা বিষয় নিয়ে আকৃষ্ট, বা প্রত্যেকটা বিষয়ের প্রতি অনুসন্ধানী। যার যার মন যেমন, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ ভগবানকে ভালোবাসে তাই ভগবানের নাম ভালোবাসে, ভগবানের সেবা ভালোবাসে, কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে, গেম খেলতেও ভালোবাসে। এখন বর্তমানে গেম খেলতেও ভালোবাসে। তা প্রত্যেকের একটা ভালো লাগা বা ভালোবাসার বিষয়টা আছে। এটা হলো মনের চাহিদা। বললেন ঠিক তেমনি মনের অন্তরালে যে থাকে আত্মা, সেই আত্মারও একটা চাহিদা আছে, চাওয়া আছে। সেই আত্মার চাহিদাটা আমরা কেউ কখনো ভাবি না বা চিন্তা করি না, বা যেটা আমাদের ভাবনার ঊর্ধ্বে। কারণ আত্মা তো যেটা আমাদের সকলের অনুভবেরও ঊর্ধ্বের বিষয়। আমরা অনুভব করতে পারি না আমাদের শরীরে আত্মাটা কোন জায়গায় অবস্থান করছে, ঠিক? বা আত্মা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, এই বিষয়টা আমরা কখনো ভেবে দেখি না বা ভাবনাতেও আসে না। আমাদের শরীর অসুস্থ হলে আমরা বুঝতে পারি। বুঝতে পারি। আমাদের শরীরের চাওয়া যখন এসে উপস্থিত হয়, যেমন পিপাসা লাগলে আমরা জল খাই, আমরা খিদে লাগলে আমরা খাবার খাই। এটা হচ্ছে শরীরের খোরাক। এটা যদি না দেওয়া হয় হলো, তাহলে শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে, শরীর ভালো থাকবে না। ঠিক তেমনি মনের চাহিদাটা পূরণ না হলে মনও খারাপ থাকবে। মনের চাওয়াটা যখনই পূরণ হবে, মন তখনই অসুস্থ। মন আর আমার সঙ্গ দেবে না। আত্মার চাহিদাটা কি? এই আত্মার একটা বিশেষ চাহিদা আছে, যেটা আমাদের মতো সাধারণ বা সামান্য মানুষের বোধগম্য নয়। যারা আত্মতত্ত্বদর্শী বা আত্ম উপলব্ধি করতে যারা চেষ্টা করেছেন, এই সমস্ত ঋষি মুনি তারা একটি জায়গায় খুব সুন্দরভাবে লিখছেন যে আত্মানো সুগ্রাস হরিনাম সংকীর্তন করে, বা আত্মা গ্রাস করে, গ্রাস অর্থাৎ গ্রহণ করা, আত্মা গ্রাস করে, সেটা হলো হরি নাম সংকীর্তন। এবার বলতে পারেন যে আত্মার সঙ্গে হরি নামের একটা বিশেষ সম্পর্ক। এটা কেন আত্মার সঙ্গে সম্পর্ক? কেন? আত্মা হলো অপ্রাকৃত একটা বস্তু, একদম। এটা এই যে আমাদের দেহটা, এটা হলো প্রাকৃত। প্রাকৃত কেন? কারণ যার সৃষ্টি আছে এবং ধ্বংস হয়, একদম। যার কোনো অস্তিত্ব থাকবে না, বলেন সেটা হলো প্রাকৃতিক। এই কারণে এই পুরো দেহটা পুরো প্রকৃতির থেকে নিয়েছি আমরা, আবার প্রকৃতি ফেরত নিয়ে। হ্যাঁ,
প্রকৃতির কাছ থেকে আমরা এসেছি, আবার প্রকৃতির মাঝেই সবটা লীন হবে। তা সেই জন্য এটা প্রাকৃত, কিন্তু আত্মা অপ্রাকৃত, কারণ আত্মা কখনো সৃষ্টি হয়নি বা জন্ম হয় না, আবার কখনো আত্মার মৃত্যু হবে না বা ধ্বংস হবে না। নিরন্তর শাশ্বত সত্য, সেটাই হলো সনাতন। এই কারণে আমাদের ধর্ম প্রতীক বা নাম, যা কখনো সৃষ্টি হয়নি বা কখনো ধ্বংস হবে না, যা শাশ্বত নিরন্তর। সেই জন্য আত্মাও ঠিক তদ্রূপ। সেই আত্মার একটা চাওয়া, যেহেতু আত্মা অপ্রাকৃত, নিত্য, সেই জন্য আমার চাওয়াটাও অপ্রাকৃত। আমি যেমন, আমার চাওয়াটা কিন্তু তেমন। একদম একদম, আমি যেমন মন মানসিকতার লোক হবো, আমার চাওয়া আমার চাওয়াটা চাওয়াটা তেমন হবে। ঠিক আত্মাও যেমন, আত্মার চাওয়াটাও তেমন। আত্মা সে কারণে এই জগতে কিছু চায় না। আমাদের ভিতরে আত্মা আছে, এখনো বর্তমান অবস্থান করছে। যেদিন বেরিয়ে যাবে সেদিন আমাদের এই শরীরটা মূল্যহীন হবে। তা থাকাকালীন আত্মা সমস্ত কিছু ব্যবহার করে শরীর, কিন্তু আত্মা নয়। না, শরীর আত্মা। শরীরটাই যে আত্মা এটা নয়, এটাই আমাদের ভুল বিষয় হয়ে যায়। এই জন্য আমরা আমি বলতে শরীরটাকে বোঝাই, একদম শরীরটাকে বোঝাই। আমরা মনে করি যে আমি মানে আমার এই যে শরীরটা এখন যেটা আছে সেটাই বোধহয় আমি। না, আমি কি এই বিষয়টাকে জানতে যদি পারা যায় বলে, তাহলে আধ্যাত্মিক জগতের অর্ধেক পথ আমিও জানি। যদি কেউ আমি সম্বন্ধে খোঁজ নিতে পারে বা জানতে পারে যে আমি কে, তা এই আমি বিষয়টাই হলো আত্মা। আর এই আত্মা যেটা চাই সেটা হলো অপ্রাকৃত বিষয়, যেটা প্রাকৃত জগতে না। হরিনাম তাহলে অপ্রাকৃত কেমন করে? কেমন করে প্রশ্ন? হরিনাম অপ্রাকৃত এই কারণে, কারণ হরিনাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ছিল আগে। পরমলক্ষ্য, পরমাত্মা, পুরুষোত্তম ভগবান, তিনি যেমন পূর্ব হতেই ছিল, যা কখনো সৃষ্টি হয়নি, ঠিক তেমনি হরিনাম তার সাথে সাথে ছিল। সত্য যুগে মানুষ হরিনাম করেছে, তার মানুষ হরিনাম করেছে, সেখানে হরিনাম করেছে। উপাসনা বিষয় আলাদা থাকলেও কিন্তু হরিনাম তারা করেছে। সত্য যুগের মানুষ যজ্ঞ আদি করেছে, তপস্যা করেছে, ধ্যান করেছে, উপাসনা করেছে। ত্রেতায় মানুষ এসে যজ্ঞ করেছে, বিভিন্ন যজ্ঞের মধ্যে দিয়ে তারা ভগবত উপাসনা করেছে। তারপরে মানুষ পূজা অর্চন করেছে, কিন্তু তার পাশাপাশি তারা প্রত্যেকেই হরিনাম করছে। চারি যুগে চারি ধর্ম, এই যে চার যুগে চারটে ধর্ম বিষয় ছিল, এটা যুগোপযোগী বিষয়। যুগের নিরিখে চারটে যুগে চার রকমের ধর্ম বিষয় আলোচনা করা। ওই জন্য কলিযুগে দেওয়া হচ্ছে সেটা হলো হরিনাম। কেন না, কলিযুগে স্বল্প আয়ু, স্বল্প আয়ু, আমাদের পরমায়ুটা খুব কম, খুব সময় কম আমাদের হাতে। আমরা যে ভগবানের উপাসনা করবো তার জন্য আমাদের হাতে খুব লিমিটেড একটা সময় দেওয়া হয়েছে, যেটা আমাদের খুব তাড়াতাড়ি যাতে আমরা ভগবানকে পাই। সেই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি বলা হয়েছে হরিনামকে আশ্রয় করবার জন্য। কারণ সত্য যুগের মানুষের প্রত্যেকের পরমাণু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর? 1,00,000 বছর, মানে একটা মানুষ 1,00,000 বছর বাস্তব? তো অস্থিগত প্রাণ ছিল তাদের। যতদিন পর্যন্ত তাদের হাড় মানে অস্থি, এটা যতদিন পর্যন্ত শক্ত থাকবে বা যতদিন পর্যন্ত এটা ব্যবহারের অযোগ্য না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা জগতের মাঝে থাকবে। অস্থিগত প্রাণ, মানে 1,00,000 বছর? 1,00,000 বছর তাদের পরমায়ু ছিল। আর সে কারণেই তারা প্রত্যেকেই উপাসনার বিষয়টাকে বেছে নিয়েছিল ধ্যান। না ভাই, এটা সত্যি কথা। আগে বা সত্য যুগে ধ্যানও করতে অনেক দিন ধরে, যুগ যুগ ধরে। কারণ ধ্যান করতে গেলে যে বিষয়টা মূলত সেটা হলো সংযম করতে হবে, নিজেকে সংযম করতে হবে। নিজেকে, আমার ভিতরে যারা যারা আছে ইন্দ্রিয় কর্ম, এই সবাইকে একাদশ যে ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর এদেরকে পরিচালনা যে করেন তিনি হচ্ছেন মন, যাকে একাদশ ইন্দ্রিয় বলা হয়। এদেরকে সংযম করে ভজন উপযোগী করে তুলতে হবে, তবে তারপরে ধ্যান হবে। ধ্যান মানে যে চোখ বন্ধ করে না, সবাই সেটাই ভাবে যে চোখ বন্ধ করলাম, হাতের উপরে এরকম রেখে দিলাম, দিয়ে বসে থাকলে ধ্যান হয়ে গেল। ধ্যান করাটা অতটা সহজ নয়। ধ্যান হচ্ছে একটা লিঙ্ক,
আত্মার আত্মার সাথে পরমাত্মার মানে যে একটা- মিলনের একটা চেষ্টা রাস্তা, যেটা আমি এগুলো জানি মেলবন্ধন, আত্মা পরমাত্মার সঙ্গে একটা সংযোগ স্থাপন। একদম নিজেকে নাম হচ্ছে ধ্যান। এই ধ্যানটা করতেও সত্যযুগের মানুষ 1,00,000 বছর পরমাণু ছিল যাদের, ত্রেতার মানুষ পরবর্তীতে এসে সেখান থেকে তাদের পরমাণুটাকে কমে গেল, সেখানে এসে 10,000 বছর, 10,000 বছর 10,000 বছর মানে মজ্জাগত প্রাণ হলো তাদের, মানে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম। তরল ক্যালসিয়াম বিষয়টা, হ্যাঁ। তরল পদার্থ, সেটা যতদিন পর্যন্ত তরল অবস্থাতে থাকবে তারা জগতের মাঝে থাকবে। যেদিন ওটা তরল থেকে শুষ্ক হয়ে যাবে সেদিন তাদের হাড়ের ভিতরে আমাদের ক্যালসিয়াম আছে, সেটা মানে রক্তাক্ত অবস্থায় থাকে, সেটা যখন শুকিয়ে যায় তখন হাড়টা গুলো শুকিয়ে যাবে। তা ওটা মজ্জাগত প্রাণ হলো তাদের, তাদের ধর্ম উপাসনা তারা বেছে নিল, যজ্ঞের মধ্যে দিয়ে বিবিধ যজ্ঞ করবার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করলো। তার পরবর্তীতে যখন দাপরে এলো, সেখান থেকে আবারও পরমায়ুটি কমে গেল। তারপরে দাপর যুগে কত হলো? হলো 1,000 বছর। 1000 বছর। সেখানে এখন 100 বছর আছে। ওই 1,000 বছর সেটার থেকে কমে 10 গুণ কমে গিয়ে 100-তে পরিণত হলো, কিন্তু সেটা আমাদের কর্ম কারণে আরো কমে গেছে। আরো কমিয়ে ফেলেছি। একদম প্রত্যেকের নিজে নিজে কর্মের জন্য আমরা আমাদের পরমায়ুটাকে কমিয়ে ফেলেছি, আমাদের আচরণের জন্য। আমাদের পরমায়ু দেওয়া হয়েছিল 100 লিখিত আছে ভবিষ্যত্তর পুরাণ বা কল্কি পুরাণ, বিভিন্ন শাস্ত্র গ্রন্থের মধ্যে আমাদের পরমায়ুর কথা বলা হয়েছে 100 বা 120। সেটা এটাও বলা হয়েছে যে কলির একেবারে সন্ধিক্ষণে, যখন কলি শেষ, সেই অবস্থাতে আমাদের পরমায়ু এসে দাঁড়াবে মাত্র 20 বছর। 20 বছর। আচ্ছা, আমরা এখন কলির কোন মানে আমরা এখন কলির মধ্যভাগে, মানে ঘোর কলিতে আছি? না, আমরা ধরো আছি। আচ্ছা, কলি এখনো আমরা খুব স্বাধীনভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করছি। আমরা এখনো পর্যন্ত ভগবত উপাসনা করতে পারছি, ভগবানের নাম করতে পারছি। হ্যাঁ, মানে এটা একটা। আচ্ছা, কলিযুগ কতদিন থাকবে, কত বছর? কলিযুগের গড় আয়ু দেওয়া যেটা হয়েছে সেটা হলো তোমার 28তম কলিযুগে আমরা বর্তমানে আছি। 28তম কলিযুগ। এর আগে 27টা কলিযুগ চলে গেছে। 27টা কলিযুগ চলে গেছে। 28তম কলিযুগে আমরা অবস্থান। এরকম কততম কলিযুগ পর্যন্ত আছে লাস্ট? এই বিষয়টাকে তারপরে আমাকে আবার তো এই যে তোমার আমরা সেই জন্য কলিযুগের মাঝে এসেছি। আচ্ছা, কলিযুগের পরে কি আছে? কলিযুগের শেষ, আবার সত্য যুগে আসবে। যেমন তাহলে তো পরে মানে যেমন রাত্রি পরে আবার পরের দিনের সকাল হয়, ঠিক তেমনি আবার কলির পরে সত্য আসবে, সত্যের পরে আবার ত্রেতা, তারপরে দাপর, তারপরে আবার কলিযুগ, এরকমই থাকবে।